বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইয়ের, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিশেষ করে যে জিলহজ মাসে 10 দিনের উপনীত হওয়ার সেই তৌফিক দান করেছেন। জি প্রিয় ভাইয়েরা, আমরা বড় একটা অতিবাহিত করতেছি একটা ব্লেসিং, একটা বা ডেস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার যত দিন সৃষ্টি করেছেন দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে বেস্ট যেটা দিন, যেটা যে দিনের মধ্যে আমল করলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অত্যন্ত বেশি খুশি হন এবং এই যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রহণযোগ্যতা লাভ করে আল্লাহ রাব্বুল কাছে। তো আমরা আল্লাহর দরবারের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে 10 দিনের মধ্যে আসার বা বুঝতে তৌফিক দান করেছেন। বিশেষ করে আমরা যে কোরআন ক্লাসটা হবে, এই ক্লাসটা কিন্তু এই 10 দিনের মধ্যে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন ক্লাসের মাধ্যমে যেন আমাদের নেজাতের উসিলা করে দেন ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইয়েরা, আজকে আমি ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নিসার 56 এবং 57 দুইটি আয়াতের উপরে আমি রাইট দিয়ে দুইটা আয়াত তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং সাথে শাব্দিক অর্থ এবং সরল অর্থটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত দুইটি বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুইটি আয়াতে যে সারমর্ম, যেটা সারসংক্ষেপ, যেটা মিনিং আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, এখানে দুইটা আয়াত একটু লম্বা হবে, তবে আমি দুইটা আয়াত কিন্তু একে অপরের রিলেটেড। প্রথমে কাফেরদের কথা বলা হয়েছে, যারা কুফরি করেছে বা অস্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের আযাব, তাদের শাস্তি, তাদের পানিশমেন্টের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পাশাপাশি যারা আল্লাহর প্রতি না দেখে আল্লাহকে, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, এবং তাদের যেটা পুরস্কার এবং সওয়াবের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতে বর্ণনা করেছেন। তো দুইটা আয়াতের সারমর্ম যেটা, এটা হলো শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন, যারা আমার আয়াত ও আহকাম সমূহকে অস্বীকার করবে, মানে তারা শীঘ্রই তাদেরকে কিন্তু কঠিন আগুনে নিক্ষেপ করা হবে বা জাহান্নামে। সেখানে তাদের অবস্থা এমন থাকবে যে যখন একবার তাদের শরীরের চামড়া আগুনে জ্বলে পড়ে যাবে, তখন পুনর্বার আমি সেই চামড়ার জায়গায় তাৎক্ষণিক নতুন একটা চামড়া তৈরি করে দেব, যাতে তারা অনন্তকাল আযাবে ভুগতে থাকে। কারণ অনেকে মনে করতে পারে তখন প্রথম চামড়াটা জ্বলে যাবার পর সন্দেহ হতে পারে যে হয়তো তাতে আর কোনো অনুভূতি থাকবে না, বা চামড়া জ্বলে যাওয়ার পরে কিন্তু আর এমন জ্বলে গেছে, পচে গেছে, আর অনুভূতি থাকবে না, আর আযাব পাওয়ার কষ্ট হবে না। কাজেই এই সন্দেহটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দূর করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং তিনি সবকিছু শাস্তি দিতে সব বিষয়ে বিভিন্নভাবে শাস্তি দিতে সক্ষম উনি, এবং তিনি হিকমতের অধিকারী। তো কাজেই জ্বলে যাওয়া চামড়ার মধ্যে কষ্টের অনুভূতি বজায় রাখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সাথে কোনো বিশেষ হিকমত বা তাৎপর্যের প্রেক্ষিতে চামড়া পাল্টিয়ে দেওয়ার কথা বলেছেন এখানে। সুবহানাল্লাহ। আর যারা ঈমান এনেছে, পাশাপাশি যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এবং পরকালে ঈমান এনেছেন এবং ভালো কাজ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি শীঘ্রই তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো যে সে যার মধ্যে নির্মিত প্রাসাদসমূহের তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং তারা সেগুলোতে বাস করবে এবং অনন্তকাল ভাবে, শুধু একদিন বা 2 দিন, বছর বা হাজার বছর জন্য না, অনন্তকাল ভাবে ওখানে সুখ ও শান্তি থাকবে। এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন তাদেরকে, তাদের জন্য জান্নাত সমূহে পুত পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রীগণ থাকবে এবং আমি তাদেরকে অতি ঘন ছায়াপূর্ণ স্থানে প্রবেশ করাবো। ছায়াপূর্ণ দিল্লান দলিলা, যেটা লাস্টে বলছে, এটা জান্নাতে এত গরমও হবে না, আবার বেশি ঠান্ডা হবে না। তো ছায়া, তো যে একটা শীতল ছায়ার মধ্যে যে একটা শান্তি পাওয়া যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই জান্নাতে প্রবেশ করার, জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, কাফারু প্রত্যাখ্যান করেছে বা কুফরি করেছে, বিআয়াতিনা আমার নিদর্শন বা আবার নিদর্শন সমূহের, আয়াত সমূহের, সাউফা, সাউফা মানে হলো শীঘ্রই, তবে ইন্না হামজাকে রাইট দিয়ে নুন ডাবল, এখানে নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, এককালে পরিমাণ গুন্না করে, টান হবে না, শুধু গুন্না করতে হবে। ইন্না মিলাই পড়লে ইন্নাল্লাযীনা, আল্লাযীনা লাম ওপেন রাখবেন, জি একালে টানবেন, লাস্টের নুনে কোনো টান নাই। ইন্নাল্লাযীনা কাফারু, কাফ ওপেন রাখবেন, ফা ওপেন রাখবেন, রু এখানে ডিপ করে একালে টানবো আমরা, কাফারু।
বিআয়াতিনা, বিআয়াতিনা মানে আমাদের নির্দেশনাদির, আয়াত এটা বহুবচন, বিআয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহের যারা প্রত্যাখ্যান করেছে, মানে নাই। বি বলবো, হামজাকে রাইট দিয়ে আইন যেন না হয়, বি ইয়া দুইটাকে একালিপ করে টানবো। তি বলবো, নুন একালিপ অবশ্যই টানতে হবে এখানে, বিআয়াতিনা। সাউফা, সাউ এখানে হরফে লিন, সিনটাকে ওপেন রাখবেন, ফাতে কোনো টান নাই। সাউফা, সাউফা মানে হলো শীঘ্রই, ভেরি সুনলি। নুসলিহিম, নুসলিহিম সোয়াটাকে একটু ডিপ করে পড়বো, লি একালে টানবেন। আর মিম সাকিন এখানে আমরা জাহার করে পড়বো, এখানে কোনো গুণা হবে না। নুসলিহিম, নুসলিহিম মানে হলো যে তাদেরকে জ্বালানো বা আমি জ্বালাবো তাদেরকে, আমরা জ্বালানো। নুসলিহিম এটা আসলেই সালাদ থেকে আসছে, সালাদ মানে হলো জ্বালানো, তবে এখানে ওইটা আমি অন্য এক জায়গায় বলেছিলাম যে সালাদে কেন জ্বালানো মিনিংটা আসবে এখানে। তো নুসলিহিম মানে হলো তাদেরকে আমি বার্নিং করবো বা জ্বালাবো, নারান আগুনের মাধ্যমে, বা দোজখে বা আগুনের মাধ্যমে, নারান। নুনটাকে ওপেন করে রাখবেন। আর রন, রার উপর যে তানভিন আছে দুই জবর, এখানে আমরা একটু হালকা গুন্না করব, একফা করব এখানে, না রন, একফা রুলটা আছে এখানে, না রন, এইভাবে আগুনে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জ্বলতে জ্বলতে ওরা যখন তাদের চামড়াগুলো জ্বলে যাবে, কুল্লামা মানে কুল্লামা যখনই, কুল্লামা মিম ওপেন করে একালে টানবেন, কুল্লামা নদিজাত, না ওপেন রাখবেন, দরটাকে একটু রাইট দিবেন, আর জিমটাকে রাইট দিয়ে তার উপরে এখানে যে তা সাকিন আছে এখানে আমরা একটু হামস করব, নাদিজাত, নাদিজাত। জিমের মাহারাজ হলো জিব্বার তালু, তার উপরে তালু, জিব্বার মাঝখান তার উপর তালুকে থেকে আসবে, নাদিজাত, কুল্লামা নাদিজাত জ্বলে যাবে। নাদিজাত মানে হলো জ্বালানো, বার্নিং হওয়া। নাদিজাত যখনই, যতক্ষণই তাদের চামড়াগুলো জ্বলবে, জুলুদুহুম, জুলুদ মানে হলো এখানে চামড়া, জিল, জিল মানে হলো চামড়া, আর জুলুদ মানে হলো এটা বহুবচন, তাদের চামড়াগুলো জ্বলে যাবে মানে আগুনে, জুলুদুহুম। জুলু, লু একারে টানবেন। আর মিম সাকিন এখানে যেহেতু মিম সাকিন বাড়ছে, এখানে আমরা একবার স্বাভাবিক করবো, মিম সাকিন একটু গুণা করবো, জুলুদুহুম। তখন কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা বলতেছেন, বাদ্দালনাহুম আমরা পাল্টে দেব বা চেঞ্জ করে দেব, জুলুদান, জুলুদান আরো অন্য একটা চামড়া দিয়ে, গায়রাহা yani অন্য একটা চামড়া দিয়ে আমি ওটা চেঞ্জ করে দেব। সুবহানাল্লাহ, যেন শাস্তি বেশি পায় ওরা। বাদ্দালনাহুম, বা ওপেন রাখবেন, আর নুন মাঝখানে একালে টানবেন, আর মিম সাকিন এখানে কোনো টান হবে না, সরি এখানে কোনো গুণা হবে না, এখানে জাহার স্বভাবই। বাদ্দালনাহুম জুলুদান, জুলুদান, জিমটাকে রাইট দিবেন, লু একালে টানবেন, আর দালের উপর যে তানবিন আছে এখানে আমরা জাহার করব, এখানে গুণা হবে না। জুলুদান গায়রাহা, গায়রাহা মানে অন্য চামড়া দিয়ে, গাইনটাকে রাইট দিবেন এখানে হরফে লিন, আর রাটাকে ডিপ করে পড়তে হবে, আর হাকে রাইট দিয়ে একালিপ টানবেন, yani শেষে গলার শেষ থেকে আসবে এটা মাহারাজ দিয়ে, গায়রাহা, এভাবে। কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কেন করবেন? লিয়াযুকুল আযাব, লিয়াযুকুল আযাব তারা যেন স্বাদ নেয়, যাকা ইয়াযুকু মানে স্বাদ নেওয়া বা টেস্ট নেওয়া, লিয়াযুকু আল আযাব yani আযাবের বা কষ্টের মানে শাস্তির স্বাদটা যেন তারা সবসময় পায়, এটা এই জন্য একটা চামড়া শেষ হয়ে গেলে, পচে গেলে আর একটা চামড়া দিয়ে চেঞ্জ করে দিবে, বদলায়, যেন শাস্তি ওরা বেশি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নাম থেকে পানা চাই আমরা আল্লাহর কাছে। লিয়াযুকুল আযাব, লি বলবেন, ইয়া ওপেন রাখবেন, জু একালে টানবেন, কফটাকে লামের সাথে মিলাবেন, লিয়াযুকুল আযাব, আইনটাকে ওপেন করে রাইট দিবেন, আর দালটাকে ওপেন করে রাইট দিয়ে পড়বেন, আল আযাব এখানে থেমে যাওয়া ভালো, আমরা এখানে ওয়াকফ করব, লিয়াযুকুল আযাব। বাটা যখন আমরা এখানে ওয়াকফ করব বা সাকিন হয়ে যাবে এবং আমরা কলকলা করে ইকু করে আমরা এখানে ওয়াকফ করব ইনশাআল্লাহ, লিয়াযুকুল আযাব, এভাবে। এরপর রব্বুল আলামিন এই আয়াতের শেষে নিজের শক্তি এবং পরাক্রমশালীর কথা বলতেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়, রব্বুল আলামিন, ইন্নাল্লাহা কানা উনি হলেন, আজিজান পরাক্রমশালী, হাকিমান এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ, কাকে কিভাবে শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো মতো জানেন। ইন্নাল্লাহা, হামজাকে রাইট দিবেন, নুন এখানে মুসাদ্দা ওয়াজিব গুণা করে, লফজে জালাল এখানে ডিপ করে পড়বেন,
ইন্নাল্লাহ, আল্লাহ, আল্লাহ না আল্লাহ, কানা, কাফটাকে ওপেন করে এক আলিফ টানবেন, নুনে কোনো টান নাই, কানা আজিজান, আজিজান, জাটাকে রাইট দিবেন প্রক্রমশালী, আজিজান, এখানে জাতে যে তানবিন আছে দুই জবর, এখানে আমরা এজাহার করব, গুণা হবে না, আজিজান, হাকিমা, হাকিমা, এটা মিমের উপর যে তানবিন আছে আমরা এখানে যখন ওয়াকফ করব একালি পরিমাণ টেনে ছেড়ে দেবো, এটা নাম হবে মাদ্দে আওয়াজ হয়ে যাবে, হাকিমা। দ্বিতীয় আয়াত রব্বুল আলামিন, এখন এটা কাফেরদের যেটা শাস্তির কথা বর্ণনা করেছেন রব্বুল আলামিন, এখন যারা মুমিন, যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন তাদের পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল বলবেন এই আয়াতে। ওয়াল্লাযীনা, পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন পাশাপাশি যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা, এবং যারা ঈমান এনেছে, আমানু, ঈমান এনেছে, এবং ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজও করেছে, ওয়া আমিলু, এবং ওরা কাজ করেছে, as-সালিহাত, নেকির কাজ বা পুণ্য কাজ। ওয়াল্লাযীনা, ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে, দিয়ে কালে টানবেন, নুনে কোনো টান নাই, ওয়াল্লাযীনা আমানু, হামজাকে রাইট দিবেন, একালে টানবেন, মিম ওপেন থাকবে, নুন একালে টানবেন, আমানু, এভাবে, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলু, ওয়া ওপেন থাকবেন, আইনটাকে অবশ্যই এখানে রাইট দিতে হবে জবরে, অথবা অনেক সময় সাকিন হয়ে যায় পড়ার সময়, আমরা এভাবে পড়ি অনেক সময়, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত না, এভাবে না, ওয়া আমিলুস সালিহাত, আইনের উপর জবরটা স্পষ্ট করে পড়তে হবে। as-সালিহাত, সোয়াটাকে ডিপ করে একালে টানবেন, লি বলবো, আর হাটাকে ওপেন করে একালে টানবো, তি বলবো এখানে, as-সালিহাতি, ওয়া আমিলু, এবং যারা কাজ করবে, ওয়া কাজ করেছে, ওয়া আমিলু as-সালিহাত, এবং নেকির কাজ, তো ওদের এটা ফিড, ওদের যেটা আউটপুট বা ইনপুট কি হবে, বা ওদের আউটপুট, ওদের যে যারা ঈমান এবং আমল করেছে ভালো কাজ, ওদের জন্য কি পুরস্কার রব্বুল আলামিন রেখেছেন তা আল্লাহ তাআলা বলছেন, সানুদখিলুহুম, সানুদখিলুহুম, তাদের পর অবশ্য আমি খুবই তাড়াতাড়ি প্রবেশ করাবো বা এন্ট্রেন্স দেব ওদেরকে, সানুদখিলুহুম, সা, সিনটাকে ওপেন রাখবেন, দালটাকে মাঝখানে একটু কলকলা হবে হালকা, সানুদখিলুহুম, এটা মিম সাকিন এখানে জাহার করবো আমরা, গুনাহ হবে না, সানুদখিলুহুম, ওদেরকে কোথায় প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি, জান্নাতিন, জিমের উপরে জবরটা স্পষ্ট করে উপর আমরা রাইট দিয়ে, আর নুন মুসাদ্দাত এক আলিফ টানবো, এখানে গুণনা হবে এবং পাশাপাশি এক আলিফ টানবো, জান্নাতিন, তার নিচে দুই জের আছে, এখানে আমরা একফা করবো, এখানে লাইট গুণা করবো, জান্নাতিন, ওদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত, জান্নাত মানে হলো যেটা বিভিন্ন বাগান, জান্নাতে বাগানে, যে বাগানের তলদেশে তাজরি, তাজরি প্রবাহিত হয়, তাজরি প্রবাহিত হয়, তাজরি, তা ওপেন থাকবে, জিমে একটু হালকা কলকলা করব, রি একালে টানবেন, তাজরি, তাজরি প্রবাহিত হবে, মিন তাহাতিহাল আনহার, মিন তাহাতিহাল আনহা, তার পাদদেশ বা তার পাদদেশে বা জান্নাতের পাশাপাশি যেটা কিছু নহর থাকবে, লেক থাকবে, সুবহানাল্লাহ। এখানে আমরা দুনিয়াতে আমরা এই ধরনের যদি আমরা কিছু দৃশ্য দেখি যেটা সুন্দর সবুজ শ্যামল ঘেরা, যদি পাশে একটা লেক থাকে সুন্দর পানীয়, তার পাশে যদি একটা সুন্দর বাসা থাকে, কটেজ থাকে, কি সুন্দর লাগে, কি আরাম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিন্তু এইভাবেই আল্লাহ এটা সৃষ্টি করেছেন, জান্নাতিন, যেখানে বাগান থাকবে, তাজরি, তার পাদদেশে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা, তাহাতিহা আল আনহার, আল আনহার মানে ঝর্ণা দ্বারা যা পানি, মিন, এখানে নুন আমরা একটু একফা করব, তাহতিহা, তাহতিহা, তাটাকে ওপেন করে হাটাকে আমরা একটু হামস করব, এখানে তাহতিহা, হাটাকে একালে টানবেন রাইট দিয়ে, আল আনহার, আগে মিলাই পড়লে তাহতিহাল আনহার, আনহার, হামজাকে রাইট দিয়ে, নুন সাকিন মাঝখানে যেটা আছে এখানে আমরা এজাহার করব, আর হাটাকে রাইট দিব, এখানে আনহা গলার শেষ থেকে আসবে, আর একটু ডিপ করে পড়বো, আল আনহারু। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, যেটা আমাদেরকে সে জান্নাতে, সে সুখময় সুন্দর জায়গায় লেকওয়ালা এবং ভিউ, যেটা ঝর্ণা দ্বারা থাকবে এবং সুন্দর কটেজের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন। তো প্রবেশ করাবে কি কিছুদিনের জন্য বা অল্প দিনের জন্য,
যা অনেক সময় এখানেও বা পৃথিবীতেও কিন্তু অনেক নিয়ামত হওয়ার পর একটা ভিতরে ভয় থাকে যে এই নিয়ামতটা আমাদের হাত থেকে চলে যায় কিনা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে নিজ প্রিয় বান্দাদেরকে বলেছেন, যারা ঈমানদার এবং ভালো কাজ করা বা নেক আমল সালেহ, ওদেরকে বলতেছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে, চিরস্থায়ীভাবে ওদেরকে প্রবেশ করাবে। ফিহা ওদের জান্নাত, ফিহা মানে জান্নাতে, খালিদিন মানে হলো ফরএভার, মানে চিরস্থায়ীভাবে, ফিহা ওখানে জান্নাতে, আবাদান এটা আরেকটা এনশিওর করে বলছে এই শব্দটা, অনন্তকাল ধরে। আবাদান মানে অনন্তকাল, যেটা কোনো কাল শেষ হবে না। খালিদিনা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন। খালিদিনা ফিহা, একটু ডিপ করে একালেপ করে টানবেন, লি বলবো, দি একালেপ টানবেন, নুনে কোনো টান নাই। খালিদিনা ফিহা, ফি একালেপ টানবেন, আর হাটাকে এখানে 3 আলিফ টানবেন, মাদ্দে মুনফাসিল। ফিহা আবাদা, আবাদা হামজাকে রাইট দিবেন, আর বার উপরে যে জবর আছে এটাও রাইট দিয়ে পড়তে হবে। আবা ওপেন করে, দা এখানে আমরা যদি থেমে যাই, একটু থামি ওয়াফ করি, এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে। আর মিলাই পড়লে লামের সাথে মিলাই পড়বো, আবাদাল লাহুম, তখন এদগাম হবে উইদাউট গুন্না, গুন্না ছাড়া এদগাম করতে হবে লামের সাথে। আবাদাল লাহুম, লাহুম লামটাকে ওপেন করে, মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুন্না বা এফা হবে না, লাহুম, আবাদাল লাহুম। তো ওখানে অনন্তকাল থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস, এখানে আরেকটা নিয়ামতের কথা বলতেছে, যে ওখানে তুমি কি একা থাকবা, তোমরা কি একা থাকবা ওখানে, মানে কোনো সঙ্গিনী ছাড়া? তখন আল্লাহ তাআলা বলেছেন ফিহা আজওয়াজুম মুতাহহারা, ফিহা আজওয়াজুম মুতাহহারা, তার মধ্যে আছে, ফিহা তার মধ্যে থাকবে, আজওয়াজুম মুতাহহারা খুবই পুত পবিত্র, পবিত্রতায় স্ত্রীগণ থাকবে। নিশ্চয় আপনারা এই খবরটা শুনে সবাই ইনশাআল্লাহ খুশি হবেন। আলহামদুলিল্লাহ, এটা সুখের খবর, যেটা হ্যাপিনেস, এটা একটা নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা এই আয়াতের গুলোর মাধ্যমে আমাদেরকে এত সুন্দর সুন্দর যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, তো আমরা নিশ্চয়ই, আমরা যারা কষ্ট করতেছি, যারা ঈমান এনেছি বা ঈমানের উপরে অবিচল থাকছি, তো এটার উপরে যদি আমরা অবিচল ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো যে এখানে ইনফরমেশন দিয়েছেন বা ইনশিওর করেছেন, এগুলো অবশ্যই অবশ্যই আপনি এবং আমি পাবো ইনশাআল্লাহ জান্নাতে। ফিহা আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজ মানে হলো স্ত্রীগণ, জওজা, স্ত্রীগণ থাকবে, মুতাহহারা এবং ওরা পুত পবিত্র থাকবে, খুবই ক্লিন থাকবে এবং পবিত্রতা, পাক পবিত্রতা অবস্থায় থাকবেন। আজওয়াজুম, আজ জাটাকে অবশ্যই রাইট দিবেন, জিম যেন না হয়। আজ ওয়া এখানে মধ্যে পদে একালে টানবেন, জিমের উপরে যে তানবিন আছে, তানবিনের পরে যে মিম আছে, এখানে আমরা এদগাম উইথ গুন্না করব, গুন্না সহকারে এদগাম করব। আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারা, তোয়াটাকে অবশ্যই রাইট ব্যাক টু ডিপ করে পড়বো, আর হাটাকে ডাবল করে রাইট দিয়ে পড়বো, রা এখানে ডিপ হবে। আর তা যদি আমরা মিলাই পড়ি নেক্সট শব্দের সাথে, তাহলে আমরা এটা তাতে একদম উইথ গুন্না হয়ে যাবে, মুতাহহারাতুন, এভাবে। এবং ওয়ানুদখিলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেটা জান্নাতবাসীদেরকে প্রবেশ করাবে, এমনি এমনি প্রবেশ করাবে না, অনেক সসম্মানে, অনেক সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছায়াগারা শীতল ছায়ার মধ্যে প্রবেশ করাবে ওখানে। ওয়ানুদখিলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়ানুদখিলুহুম, এবং তাদেরকে প্রবেশ করাবো আমরা বা আমি, যিল্লান যলীলা, যিল্লান ছায়া, ঘন ছায়ার মাধ্যমে, ঘন ছায়ার মাধ্যমে ওখানে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইয়েরা, যদি এ ধরনের স্থানে বা ধরনের পূর্ণ পবিত্র বিবি স্ত্রীর অধিকারী হতে চাই আমরা, তাহলে আমাদেরকে অবশ্যই ইমানের দিক দিয়ে অনেক মজবুত হতে হবে, অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। যেটা আমরা যে 10 দিন বা এই যে দিনগুলো পাচ্ছি, আমরা পেয়েছি, সেটা খরচ করতেছি আমরা, এই দিনগুলোতে সুবর্ণ একটা সুযোগ আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে আল্লাহর নিয়ামতে পাওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো যিল্লান যালিলা, আর ওয়ানুদখিলুহুম, মিম সাকিন এখানে এজাহার করব আমরা, এজাহার স্বাভাবিক হবে, যিল্লান যালিলা, যটাকে রাইট দিবেন, আর এখানে লামের উপরে যে তানভিন আছে, এখানে আমরা একটু ইখফা করব, লাইন গুণা করব, যিল্লান যালিলা, যালিলা, যটাকে অবশ্যই রাইট, জাল যেন না হয়, একটু ডিপ করে পড়বো, লি একালে টানবেন, আর লামের উপর 2 জবর আমরা ছেড়ে দিয়ে একালে টেনে ছেড়ে দিয়ে এক মধ্যে আওয়াজ হয়ে যাবে, এইভাবে পড়বো,
যালিলা, যিল্লান যালিলা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদেরকে জাহান্নামে ঢোকাবো। যখনই তাদের চামড়া জলে সিদ্ধ হয়ে যাবে তখন আমি তাদেরকে তার পরিবর্তে অন্য চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে সবসময়। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাবান এবং প্রজ্ঞাময়। দ্বিতীয় আয়াতে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যারা ঈমানদারদের জন্য, এবং যারা পক্ষান্তরে যারা ঈমান এনেছে, আমার উপর বিশ্বাস রেখেছে বা ঈমান এনেছে, বিশ্বাস করেছে আমাকে, এবং সৎকর্ম এবং ভালো কাজ নেক আমল করেছে, আমি তাদেরকে এমন সব উদ্যানে বা বাগানে দাখিল করাবো যার তলদেশে নহর প্রবাহিত থাকবে, তাতে তারা সর্বদাই থাকবে, সবসময় থাকবে, অনন্তকাল থাকবে। তাতে তাদের জন্য পুত পবিত্র স্ত্রীগণ থাকবে, সুবহানাল্লাহ। আর আমি তাদেরকে দাখিল করাবো নিবিড় ছায়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই জান্নাতবাসী, সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এই তেলাওয়াত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।